এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল, রান্না করব ডাঁটা দিয়ে। সাথে থাকবে টাটকিনি মাছের ভাজা আর লোভনীয় টমেটো মাখা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এই মটর ডাল আমাদের জমিতে হয়েছিল গত বছর। অল্প ডাল হওয়াতে মেশিনে ভাঙাতে পারি নাই, তাই পাটার উপর পাটা রেখে কষ্ট করে একটু খোসা ছাড়িয়ে নিই। কিছুক্ষণ আগে এই ডালগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন জল দিয়ে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ হতে বসাবো। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সকালবেলায় এক মুঠো ডাঁটা এনেছিলেন শাকসহ। শাকটা আমি বেছে কুটে রেখে দিয়েছি, ওটা আগামীকাল রান্না করব। এই ডাঁটা দিয়ে উনি বলছেন মাছের ঝোল রান্না করো। তো আমি বলছি এটা দিয়ে মাছের ঝোল রান্না করলে ভালো লাগবে না, এটা আমি অন্যভাবে রান্না করব। বলছেন কি দিয়ে রান্না করবি? আমি বলছি খাওয়ার সময় দেখবে। আজ রবিবার, এখন সকালবেলা। একদিকে ভাত আরেকদিকে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে রেডি করে নেব। ডাঁটাগুলো একবারেই কষি, কাটতে খুব ভালো লাগছে। কয়েক মাস আগে আমরা মেহেরপুর ছিলাম রিয়ার বাসায়, রিয়াকে দেখাশোনা করার জন্য। তখন এইভাবে ডাঁটা দিয়ে মটর ডাল রান্না করতাম, খুবই চমৎকার হতো। আজ ওভাবেই অল্প তেল মশলায় দারুণ একটা রান্না করব। 5 মিশালি সবজি দিয়েও মটর ডাল রান্না করলে চমৎকার লাগে। ঘরে আর কোনো সবজি নাই, ফ্রিজে এই ফুলকপিটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। কাটাকুটি করতে করতে এদিকে মটর ডাল সিদ্ধ হয়ে গেছে। এই ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একেবারে গলে গেছে। তারপরে একটু ঘুটনি দিয়ে ভেঙে দিচ্ছি। পরিমাণ মতো ফোটানো গরম জল দিলাম। এখন দেব 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার ফুলকপি আর ডাঁটা দিয়ে দিলাম। 2টা তেজপাতাও দিলাম। একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। এগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ডাঁটা তো একেবারেই কষি, আর ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। কোনো মশলা ছাড়াই রান্না করছি। অল্প তেলে 5 ফোড়ন দিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এখন তরকারিটা ঢেলে দেব। কি লোভনীয় লাগছে তরকারিটা, খুব সুন্দর লাগছে দেখতে। পাত্রটাতে একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন দেব ফালি করা 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোতে ঝাল কম। নামানোর আগে দিচ্ছি কুচানো ধনেপাতা। আমরা যখন রিয়ার বিয়ের সময় কুষ্টিয়া গিয়েছিলাম বৌভাতে, তো আমাদেরকে প্রথম পাতেই খেতে দিয়েছেন বেসন দিয়ে বেগুনি মোটা মোটা করে ভাজা, সাথে দিয়েছেন মটর ডাল। কি যে চমৎকার লেগেছিল ডালটা খেতে। ওই ডালের স্বাদটা যেন এখনও ভুলতে পারছি না। পরবর্তীতে আমরা ওখান থেকে ডালের বীজ সংগ্রহ করে আমাদের জমিতে চাষ করেছি। গত বছর অল্প হয়েছিল, এবারও অল্প একটু জমিতে ডাল ছিটিয়েছেন। কি অবস্থা হয়েছে বাড়িতে গেলে আপনাদেরকে দেখাবো। 4টা টমেটো পরিষ্কার করে ধুয়ে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এটা মাখা করব। টমেটো মাখার জন্য কয়েকটা শুকনো মরিচ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি কালো করব না। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই লবণ হলুদ মাখানো টাটকিনি মাছগুলো ভেজে নেব। প্রতিদিন রান্না করা মাছ খেতে ভালো লাগে না,
তাই আজ ভেজে নিচ্ছি। টমেটোগুলো 5-6 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করার পর জলও শুকিয়ে গেছে আর সবগুলো টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দেব। একটু দাগ লাগলে টমেটো মাখা করলে খুব ভালো লাগে খেতে, তাই পোড়া যেন না যায় একটু খেয়াল করে দাগ লাগিয়ে নেব। আবারও 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর মতো টমেটো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। এদিকে মাছ ভাজাগুলো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন উল্টিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজলে মাছ একেবারে সুন্দর মতো সুসিদ্ধ হয়ে যায়। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না, শুধু উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, চুলার তাপটা কমিয়ে দিয়েছি। এদিকে টমেটোর পরিমাণ লবণ দিয়ে শুকনো ভাজা মরিচগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে আর গুঁড়ো হবে না। খুব সুন্দর মতো হয়ে গেছে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। এখন দুপুর 2:30 বাজে। কিছুক্ষণ পর আমরা খেতে বসবো, তার আগেই টমেটো মাখাটা করে নিচ্ছি। সকালবেলায় 2-3 পিস টমেটো মেখে পার্থর জন্য দিয়ে দিলাম। টমেটোর সাথে কুচানো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো মরিচের সাথে লবণ দেওয়াই আছে, তাই এখন লবণ দিচ্ছি না। মনে হচ্ছে ওটাতেই চলবে। খুব সুন্দর মতো মাখাটা করে নিয়েছি। এখন ফাল্গুন মাস। দিনের বেলায় একটু একটু গরম পড়ছে, রাতে আবার ঠান্ডাও পড়ছে। দুপুরে এরকম টমেটো মাখা হলে 1 প্লেট গরম ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। সকালবেলায় ভাত রান্না করেছি, ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, তাই একটু চুলার উপর বসিয়ে দিয়েছি। একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। গতকাল দুপুরে ভাত খেয়েছি, আজ আবার সেই দুপুরবেলা। সকাল থেকে তেমন কিছুই খাইনি। 12টার দিকে হলুদ চা খেয়ে দুজনে একটু একটু করে মটর ডাল খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। তো এখন ডালটা ঠান্ডা হয়ে বসে গেছে। প্রথমেই টমেটো মাখা দিয়ে গরম ভাত রসিয়ে রসিয়ে খাবো আশা করছি। আসলে খাওয়া দাওয়া সব ভাগ্যের ব্যাপার। সামনে ভাত নিয়ে বসলেও খাবো এই আশা করা যায় না। তারপরও সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে অনেক কিছুই আশা করি। ওনার ইচ্ছা হলে পূরণ করেন, না হলে তো না। এটাই হবে আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার। রাতে তো আর খাবো না, তাই টমেটো মাখা নিয়ে নিলাম। একটা মাছ ভাজা আর একটু ডাল পার্থর জন্য রেখে দেব। কেমন লাগে ভর্তা? রান্না করিনি আজকে, মাছ ভাজা করছি। এত কম হয়েছে? লবণে একটু কম হয়েছে। দেখিয়ে তো মুখে জল বাইরে যায়। কি চমৎকার! গতকালের ভিডিও দেখে লিমা মির্জা লিখেছেন, দিদি আপনাদের খাওয়া দাওয়া দেখতে খুব ভালো লাগে, আপনাদের পেট ব্যথা করায় না? আমি জানি আপু তুমি দুষ্টুমি করে কথাটা লিখেছ, তাই তোমার কমেন্টসটা দেখেই আমার হাসি চলে আসছে। আসলে বারবার খেলে অবশ্যই আমাদের পেট ব্যথা করাতো, কিন্তু আমরা তো 24 ঘন্টায় একবারে খাই, তাই লক্ষ মানুষের সামনেও খেতে পারবো, আমাদের পেট ব্যথা করাবে না আশা করি। ও ভাজা মরিচ আর কাঁচা পেঁয়াজ একসাথে হওয়াতে। তুমি আরও লিখেছিলে কিভাবে ক্ষুধাকে জয় করেছেন দিদি, একটু বলবেন? আসলে আমরা জেকে লাইফস্টাইল ফলো করে 4-5 বছর আগেই আমরা ক্ষুধাকে জয় করে নিয়েছি।
JK লাইফস্টাইল হলো ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মতাদর্শে চলা। গতকালের একটা ভিডিও দেখে তুমি 3 বার কমেন্টস করেছো। আরও লিখেছ, দিদি আপনার ভিডিও দেখে চিংড়ি মাছ, কালো জিরা আর শিম দিয়ে ভর্তা করেছিলাম। আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে খেয়েছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। এই কথা শুনে আমার কাছে যে কী আনন্দ লাগছে, কী ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কষ্ট সার্থক হয়েছে আর নিজেকে ধন্য মনে করছি। টমেটো মাখা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, আরও একটু ভাত নিলাম। এত ভালো লাগছে মনে হচ্ছে শুধু টমেটো মাখা দিয়েই খাই। আমরা বাঙালিরা এই ধরনের মুখরোচক আইটেম অনেকেই বানাই, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন, শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দিয়ে। আরে ডালটা রান্না করছিলাম, ঘন করিয়ে রান্না করছিলাম, তখনও ভাবছি যে বসি দেবো ঠান্ডা হয়ে গেছে। কেমন লাগে ডাল? মটরের ডাল। শাকের ডাটা তো শাকের ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খেতে দারুণ লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিচ্ছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন দোলনা, টাঙ্গাইল থেকে। আপু, গত 24 ঘন্টায় আপনি আমাদের 5টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, সর্বোচ্চ আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এরপর বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সায়লা মিতা, সোমাশীল ফেনী থেকে, পৃথা বাসু, আগমনী মুখার্জি, আসমা বেগম কানাডা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, শিবানী ভৌমিক, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বাসন্তী কুকিং চ্যানেল বার্সিলোনা স্পেন থেকে, এন ঘোষ কলকাতা থেকে, গিরিবালা দে, লিমা মির্জা, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শম্পানাথ, রানু বেগম ইতালি থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।